গোবিন্দেতি সুন্দরম গোবিন্দেতি শোভনম গোবিন্দেতি পাবনম গোবিন্দেতি জীবনম গোবিন্দেতি ভূষণম গোবিন্দেতি তোষণম গোবিন্দেতি সর্বস্বম। কম্প্রতি কথয়িতুমিচ্ছে সম্প্রতি কো বা প্রতীতিমায়তু গঙ্গাতীরনিকুঞ্জে সংকীর্তন লম্পটো ব্রহ্ম। গোপতি তনয়া কুঞ্জে গোপ বোধটি বিটং ব্রহ্ম। আমরা বলবো সংকীর্তন গঙ্গা তীরে নিকুঞ্জে সংকীর্তন লম্পট ব্রহ্ম। কাকে বলবো? কে বা বিশ্বাস করবে যে গঙ্গা তীরে যিনি সংকীর্তন লম্পট তিনি পরব্রহ্ম? উপাধ্যায় বলেছেন, রঘুপতি উপাধ্যায় জানিয়েছেন, কাকে বলবো কে বা বিশ্বাস করবে যে যমুনা তীর কুঞ্জে ব্রজবধূদের লম্পটি ব্রহ্ম? আমার নবদ্বীপে গঙ্গা তীর কুঞ্জে যিনি সংকীর্তন লম্পট তিনিই ব্রহ্ম। তিনি ব্রহ্ম হয়ে সংকীর্তনরত কেন? ব্রহ্মের রূপান্তর কেন? ব্রহ্মস্বরূপে তিনি অসম্পূর্ণ? ব্রহ্মস্বরূপে যদি তিনি অসম্পূর্ণ হন তাহলে তিনি আর একটা স্বরূপের প্রতি আকৃষ্ট হন। অসম্পূর্ণ হলে তার ব্রহ্মত্ব কি করে সিদ্ধ হয়? বলছেন যে তত্ত্ব তো অসম্পূর্ণ নয়, কিন্তু ভাবে অসম্পূর্ণ। পরব্রহ্ম তিনি সর্বভাবেই পূর্ণ, কিন্তু কখনো কখনো রসবিলাসে রসের স্বভাবে তার মধ্যে অপূর্ণতার উদয় হয়। তিনি মনে করেন আমাতে কিছু কম আছে, আশ্রয়ের মধ্যে বেশি আছে, তার জন্য আশ্রয়ে আকৃষ্ট হন বিষয়। যদি আশ্রয় মনে করেন আমি সম্পূর্ণ, আমি তার থেকে বেশি রূপবান, গুণবান, চরিত্রবান, তাহলে তার প্রতি তার আকৃষ্ট হতে পারে না। কিন্তু তিনি যদি মনে করেন আমার থেকেও বেশি রূপবান, গুণবান, তাহলে তার প্রতি আকৃষ্ট হতে পারে। কেন কৃষ্ণ বিচারে বসলেন? তার বিচার করার কি প্রয়োজন? তিনি তো সর্ববিচারিত সিদ্ধান্তময় পুরুষ। তথাপি তার চিত্ত বিনোদনের জন্য তিনি বিচারে বসেছেন। আমরা সেই গৌতম কৃষ্ণের সেই বিচারটি শ্রবণ করব।
তিনি কি বিচারে আকৃষ্ট হলেন, কি বিচারে উপস্থিত হলেন, যে বিচারে তিনি আরেকটা স্বরূপ স্বীকার করতে বাধ্য হয়েছেন অসময়ে, সেই বিচারটি আমাদের জানতে হবে। এটি স্বরূপ স্বীকারের পদ্ধতি। আমরা দেখব এই বিচারটা শুধু ভগবানের জন্য নয়, এই বিচারটি প্রত্যেকটা সাধকের জন্য। সাধক যদি ওইভাবে আকৃষ্ট না হয় তাহলে তার কোনোদিন স্বরূপ স্বীকারের প্রয়োজনীয়তা বোধ হয় না এবং সে স্বরূপ স্বীকার করতে পারে না। পরিপূর্ণতম ভগবান তিনি যখন রসোৎকর্ষ দর্শন করলেন রাধার, সেই রসোৎকর্ষ দর্শন করে সেটি আস্বাদন করবার জন্য লুব্ধ হয়ে ক্ষুব্ধ হয়ে আরেকটা স্বরূপ স্বীকার করলেন। তেমনি প্রত্যেক সাধক যদি আরাধ্যের রূপে গুণে চরিত্রে মুগ্ধ হন, ক্ষুব্ধ হন, লুব্ধ হন, তাহলে আরেকটা স্বরূপ তার অনায়াসে সিদ্ধ হয়। তার ভাব, তার কান্তি তার কাছে উপস্থিত হয়। কি বলেছে? যেমন স্নেহবশত, ভয়বশত, কামবশত অন্যের চিন্তা করতে করতে জীব সেই স্বরূপ প্রাপ্ত হয়। কামাত স্নেহাত ভয়াত দেশাত, নারদ মুনি বলেছেন স্বরূপ কখন প্রাপ্ত হবে? এটা জোরজাত করে লিখে দিলেই হবে না, শুধু বললেই হবে না, লিখে দিলেই হবে না। হবে কখন? যখন তার লোভ জাগবে। সেই লোভটা যখন প্রবল হবে তখন ভগবান দেখিয়েছেন আমার লোভ হয়েছে, সেই জন্য আমি আর একটা সব স্বীকার করেছি। সেই লোভনীয় বস্তুটা আস্বাদন করবার জন্য আমি আরেকটা স্বরূপ স্বীকার করেছি। যে তোমার যদি লোভ হয় তাহলে তুমি আরেকটা স্বরূপ স্বীকার করবে, তোমার স্বরূপের উদয় হবে, তুমি ভাবনায় উদ্বুদ্ধ হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আরাধ্যের মাধুর্যে লোভ না হয়, শুধু সামান্য লোভে নয়, সামান্য লোভ হলে ঠিক আছে পেলে নিতাম কিন্তু পেলাম না, থাক, এমনটি না। লোভের লক্ষণই হচ্ছে লোভ প্রবল হলে সে তখন তৎপর হয়ে যায়, তৎপর হলে সত্তর হবে, সত্তর হলে সেখানে গোনা করবে, তাতেই রাগ হবে। রাগ বোধনটা কখন হয়? কখন রাগ হবে? তার রূপে গুণে চরিত্রে যখন মানুষের চরম আকৃষ্টি আসবে এবং সেই আকৃষ্টি যখন নিরন্তর হয়ে যাবে তখনকার সেই অবস্থা, সে আবেগ ধ্যানে মগ্ন হয়ে গেছে, কি চিন্তা করতে পারে? তার অন্য চিন্তা নেই। ওটা আবেশ, রাগের লক্ষণই আবেশ। ইষ্টে সরস্বতী ভাব, পরমাবিষ্টতা হয়ে ইষ্টের প্রতি সারসিক যে পরমাবিষ্টতা, ছোটই রাগ লক্ষণ। যদি ইষ্ট জ্ঞান হয়, তাদের যদি আবেশ হয়, এই আবেশটা যদি চরম হয় তবে হবে রাগ, তবে সে রাগমার্গে চলতে পারবে, তার ভজন হবে রাগমার্গীয়, এর আগে নয়। কৃষ্ণের রাগ জেগেছে কোথায়? রাধার ভাবে। তিনি বিচার করে বুঝেছেন, তিনি একজন বিচারক, তিনি বিচার করে জানতে পারলেন। কি বিচার করেছেন যে কথাটা আগে শুনুন।
কৃষ্ণের বিচার এক আছই অন্তরে, পূর্ণানন্দ রস স্বরূপ কয়ে সবে মরে। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোন জন। আমি পূর্ণানন্দ রসস্বরূপ, সমস্ত বেদে তন্ত্রে মন্ত্রে সর্বত্র একই বিচার যে কৃষ্ণই পূর্ণানন্দ রসস্বরূপ। আমার থেকেই সমস্ত জগৎ আনন্দিত হয়, কিন্তু আমাকে আনন্দ দিতে আনন্দিত করবে এমন কে আছে জগতে? কিন্তু কে আমাকে আনন্দ দিতে পারে? আমার থেকে শত শত গুণ যার মধ্যে আনন্দ আছে, তিনি আমাকে আনন্দিত করতে পারেন। কিন্তু আমি দেখলাম আমার থেকে তো গুণী, বড় গুণী এই জগতে নাই। কথাগুলো ভালো করে বুঝতে হবে। ভগবান বিচার করছেন, একটা বিষয় গ্রহণের জন্য তিনি বিচার নিচ্ছেন। সর্বজ্ঞের আবার বিচার করতে হয়, আবার বিচার করছেন, কারণ যে সেটি অপ্রাপ্য বস্তু। অপ্রাপ্য বস্তু বিষয়ে বিচার, প্রাপ্য বস্তু যার আছে তার বিচার কোনো প্রয়োজন নেই। আমাইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। আমাইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তা করি অনুভব। এক জায়গায় বেঁধে গেল, বিচার করে দেখলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আমার থেকে বড় গুণী নাই। কিন্তু উনি বিচার করে দেখলেন এক জায়গায় যেই হলেন না, আমার থেকে গুণী একজন আছেন। একলি রাধাতে তাহার করি অনুভব, কোটি কাম যিনি রূপ যদ্যপি আমার, অসমর্থ মাধুর্য সাম্যনা গিজার। মরুরূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে মোর জোড়ায় নয়ন। এটা লোভের কারণ, আকৃষ্টির কারণ, শ্রেষ্ঠতা বোধ, আবেশের কারণ। আমার ব্যক্তি গুণী জগতে অসম্ভব হলেও রাধাতে এই গুণ আছে, অনুভব করছি। আমার সৌন্দর্য, আমার রূপ কোটি কাম যিনি, কোটি কন্দর্প লাবণ্য ময় আমার রূপ ঠিকই, এটা অসমর্থ। যার সমান, যার ঊর্ধ্বে কিছু নাই। অসমর্থ মাধুর্য আমার রূপের মধ্যে আছে মাধুর্য, নারায়ণের এ মাধুর্য নাই, কারণ এ মাধুর্য নয় নারায়ণে। এ তো সাম্য নেই, কিন্তু মোর রূপে আপ্যায়িত ত্রিভুবন হচ্ছে, কিন্তু রাধার দর্শনে মোর জোড়ায় নয়ন। যদি বলেন এ তো প্রেম জগতের ব্যাপার, প্রেম জগতে নায়ক মনে করে আমার থেকে বেশি গুণী জ্ঞানী রূপবতী নায়িকা, আবার নায়িকা মনে করে যে আমার থেকে বেশি সুন্দর, বেশি গুণবান, বেশি চরিত্রবান ওই নায়ক, তার জন্য তারা আকৃষ্ট। নায়ক যদি মনে করেন যে ওর ভিতরে আমার থেকে বেশি রূপ বা গুণ নেই, তাহলে তার সঙ্গে সে আকৃষ্ট হতে পারে না, তার সঙ্গে মিলিত হতে পারে না।
নায়িকা যদি নিজের থেকে উৎকর্ষ নায়কে না দেখেন তাহলে তার সহিত মিলিত হতে পারেন না। এটা কি সেই বিচার? যেহেতু কৃষ্ণ নায়ক শিরোমণি, রাধারানী নায়িকা শিরোমণি, যদি বিচার করা যায় এই প্রাকৃত বিচারের ঊর্ধ্বে এই কথা, সেদিক থেকেও যদি বিচার করা যায় তাহলেও দেখা যাচ্ছে যে কৃষ্ণের অনুভব আমার থেকে রাধার রূপ শ্রেষ্ঠ। কারণ আমার নয়ন তার রূপে তৃপ্ত। আমি বিচার করে দেখেছি আমার রূপে জগৎ উজর, জগতের লোক সব তৃপ্ত, কিন্তু আমার নয়ন তৃপ্ত হয় না জগতের দেখে, আমার নয়ন তৃপ্ত হয় না আমাকে দেখে, কিন্তু রাধাকে দেখলে আমার নয়ন তৃপ্ত হয়। এটা তার ভাব গ্রহণের কারণ, প্রথম একটা কারণ। মরবংশী গীত আকর্ষয়ী ত্রিভুবন, রাধার বচনে ঘরে আমার শ্রবণ। দ্বিতীয় আকৃষ্টির কারণ বললেন, ও তো রূপের কথা, এবার শব্দের কথা। যে মোর বংশী গীত আকর্ষে ত্রিভুবন, ভাগবতী বর্ণনা আছে, রূপ গোস্বামী বিদগ্ধ মাধব নাটকে বর্ণনা আছে, কৃষ্ণ বংশীধ্বনি করিলে ত্রিভুবনের সকলেই নিজ নিজ ভাবে বিবল হয়ে পড়লেন। কৃষ্ণের কথাতে আমার বংশীধ্বনিতে ত্রিভুবন আপ্যায়িত হয়, কিন্তু রাধার বচনে আমার কর্ণ পরিতৃপ্ত হয়। অর্থাৎ সকলের কর্ণের রসায়ন স্বরূপ কৃষ্ণের বংশীধ্বনি মধুর বচন, রাধার বচনে তার তৃপ্তি। শুধু বচনের কথা ধুয়ে থাক, তার নকুরের ধ্বনি শুনলেই তিনি হিতজ্ঞান হয়ে যান। একসময় গোদহন করছেন, রাধারানী এই পথে চলছেন, নন্দভবনে আসছেন, তার নকুরের ধ্বনি শ্রবণ করে তার চিত্তবৃত্তি রুদ্ধ হয়ে গেল, গোদহন করে চলেছে, দুধ ভাড় ভরে গলে চলেছে, রুদ্ধ হয়ে যায়। আবার সকালে এসে তাকে সাবধান করছেন। এক নুপুরের ধ্বনিতে যদি এরকম হয়, তাহলে মুখের ধ্বনি চললে কেমন হয়? সেটা তো চিন্তার বিষয়। নিরুপাধিক প্রিয়তার এইটাই নিদর্শন যে তার সবটাই তার মধুর, চিত্তাকর্ষক, উন্মাদক। গোবিন্দ লীলামৃতে বলেছেন, বংশী তার মুখের বচন, কোটির কাঞ্চি ধ্বনি, কঙ্কনের ধ্বনি আর নুপুরের ধ্বনি, এই চারটি রসায়ন কৃষ্ণকে সর্বতভাবে আপ্যায়িত করে, উন্মাদিত করে। তাহলে দুটি জানতে পারলাম, অর্থাৎ কৃষ্ণের রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ যেমন সকলেরই আনন্দের কারণ, তেমনি রাধার রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ কৃষ্ণের পরমানন্দের কারণ, আকর্ষণের কারণ। সর্বাকর্ষককেও আকর্ষণ করে রাধার রূপ, গুণ, চরিত্র। তাই এত আকৃষ্টি, তাতে আবেশ,
ওই স্বরূপটা পাওয়ার জন্য তার অবিলোপ। যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ, মোর চিত্ত ঘ্রাণ ঘরে রাধা জঙ্গ গন্ধ। দ্বিতীয় হচ্ছে গন্ধ, সুগন্ধ। পাঁচটা রসে নরনারীর শরীর গঠিত, তাতে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই পাঁচটা বিষয় নিয়ে নরনারীর শরীর গঠিত। এতে নারীর বিষয়ে নর, নরের বিষয়ে নারী, এরা আকৃষ্ট হয়। এরা আকৃষ্ট হয় বলেই এদের দাম্পত্য বিলাস বা প্রেম বিলাস সিদ্ধ হয়। কৃষ্ণের অনুভব বলছে না, আমার গন্ধিত জগৎ সুগন্ধিত হয়, কিন্তু রাধার অঙ্কগন্ধ আমার নাসাকে উন্মাদিত করে। গন্ধোন্মাদিত মাধবা, রাধারানীর একটা গুণের নাম কি? গন্ধোন্মাদিত মাধবা। গন্ধের দ্বারা তিনি মাধবকে উন্মাদিত করেন। অবশ্য রূপ গোস্বামী স্তবাবলিতে বলেছেন, সৌরভবাহিত গন্ধর্বা, কৃষ্ণের সৌরভে রাধার চিত্ত হরণ হয়ে গেল, নাসিকা হরণ হয়ে যায়। গন্ধোন্মাদিত মাধবা, আবার রাধার অঙ্গগন্ধের দ্বারা মাধব উন্মত্ত হয়ে যায়। তৃতীয় হয়ে গেল, তৃতীয় বিষয়টা একটা লোভের কারণ। যদ্যপি আমার রচে জগৎ সুরস, রাধার আদার রচে আমা করে বশ। চতুর্থ, রসে আকৃষ্টি। কৃষ্ণের অধার রস জগৎকে সরস করেছে, সুরস করেছে, কিন্তু রাধার রস গোবিন্দকে সরস করে, বশীভূত করে। একটা কারণ, তার স্বরূপ প্রাপ্তির একটা কারণ। যদ্যপি আবার এই চতুর্থ হলে আবার পঞ্চম, যদ্যপি আমার স্পর্শ কঠিন্দু শীতল, রাধিকার স্পর্শে আমা করে সুশীতল। এই মত জগতের সুখে আমি হেতু, রাধিকার গুণ আমার জীবাতু। আমার জীবন ধারণের একমাত্র উপায়। এই মতো অনুভব আমার প্রতীত, বিচারি দেখে যদি সব বিপরীত। রাধার দর্শনে মোর জুড়াই নয়ন, আমার দর্শনে রাধা সুখে অজ্ঞান। আগের বিচারটা বলেছেন রাধার সম্বন্ধীয়, এবার রাধা কৃষ্ণ উভয় সম্বন্ধীয়, উভয়ের রূপে গুণে রসে যে আকৃষ্ট হচ্ছেন সেটি বর্ণন হচ্ছে। কারণ উনি বলেছেন রাধার প্রণয় মাধুরী কিরূপ আর আমার প্রণয় মাধুরী কিরূপ। আর আমার প্রণয় মাধুরী আস্বাদন করে রাধার কিভাবে হৃদয় হয়, কি ভাব হয়, সেটা আমি জানতে চাই। এই তো তিন বাঞ্ছা। এবার তুলনামূলকভাবে আলোচনা হচ্ছে যে রাধার দর্শনে আমার নয়ন জোড়ায়, আমার দর্শনে রাধা সুখী অজ্ঞান। পরস্পর বেনু গীতে হরয়েছে তম, বেনু বিনা গীতে। রাধার বিনাগীত আর কৃষ্ণের বেনুগীত পরস্পরের চিত্তকে হরণ করে। আবার মোর ভ্রমে তমালের খলে আলিঙ্গন, কৃষ্ণ আলিঙ্গন পাইন সফল জনম সফলে, এই চোখে মগ্ন রয়ে বৃক্ষ করি কলে। রাধার
অসমান্ত প্রেম মাধুর্য কৃষ্ণ বর্ণন করছেন। আমি অনুভব করছি এই অনুকূল বাতে যদি পাই মোর গন্ধ, উড়িয়া পড়িতে চাহে প্রেমে হয় অন্ধ। তাম্বুল চর্বিত যাবে করে আস্বাদনে, আনন্দ সমুদ্রে ডুবে কিছুই না জানে। আমার সঙ্গমে রাধা পাই যে আনন্দ, শত মুখে বলি তবু না পাই তার অন্ত। আমাকে আমার সঙ্গ করে রাধারানীর যে আনন্দ হয়, আমি তো শতমুখে বর্ণন করে শেষ করতে পারি না। ভগবান বুঝে গিয়েছে, ভগবানের আর কাজ নেই, এখন এইটাই বর্ণন করে চলবেন। লীলান্তে সুখেইয়া রঙ্গের মাধুরী, তা দেখে চোখে আমি আপনা পাশারি। মনমতো তর্পণে তো যে শোভার উদয় হয়, সেই শোভা কৃষ্ণকে সর্বতভাবে আকর্ষণ করে। বলে আমি নিজেকে ভুলে যাই। আমার সঙ্গে বিহার করার পর রাধারানীর অঙ্গে যে মনমতো তর্পণ হেতু শোভা উদয় হয়, শোভার প্রকাশ হয়, ওইটার নাম হচ্ছে রাগ। তার জন্য রাধারানী তাকে রাঘব বলে সম্বোধন করেছেন। রাগধাতু দীপ্ত। রাধারানী কাঁদতে কাঁদতে বলছেন, রাধার ভাবে কৃষ্ণ চৈতন্যদেব গান করেছেন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। তিনি দশরথী রামকে রাঘব বলেননি। এ রাম রাধারমন রাম। আর ওই রমন কালে, রমনের পরে তার অঙ্গের যে জ্যোতি, রাধার অঙ্গেও জ্যোতি হয়। এই যে সভা, সভা বলতে মনমতো তর্পণ হেতু নায়ক নায়িকার দিয়ে যে প্রভা, ওইটাই স্বভাবাচ্য। তাতে নায়িকাও নায়ককে দেখে মুগ্ধ হয়ে যান, নায়ক ও নায়িকার শোভা দেখে নিজেকে ভুলে যান। তাই বলছেন, তা দেখি সুখে আমি আপনা পাশরি। কিছু বিচার তুলে বলেন, আমি হ্যাঁ দোহার যে সংরস ভরতমুনি মানে আমার বোঝের রস সেও নাই জানে। ভরতমুনি বলেছেন নায়ক নায়িকার মধ্যে রস সমান। ভগবান বলছেন না, ভরতমুনি যে বিচার দিয়েছেন সেটা ব্রজ সম্বন্ধে না। আমার মতে নায়িকাতে রস বেশি। একথা কতটুকু প্রমাণিত হবে? নায়কেতে যদি রস বেশি হয়, নায়িকাতে যদি রস বেশি হয়, নায়কে যদি রস কম হয়, তাহলে নায়িকা আকৃষ্ট হয়? এটা নায়কের বিচার, আবার ওদিক থেকে নায়িকার বিচার, আমার থেকে নায়িকার রস বেশি আছে। তা না হলে তো তোমরা আকৃষ্ট হতে পারেন না। ঠাকুর বিচার করছে নিজেরটা, কিন্তু উভয় পক্ষে বিচারটা তো করা দরকার। কৃষ্ণ যেমন বলছেন যে না, নায়িকাতে রস বেশি, আর ভরতমুনি বলেছেন না, দুইয়ের ভিতরে রস সমান। দুইয়ের ভিতরে রস সমান হয়, কিন্তু বোধটি আলাদা। রস সমানে আছে, কিন্তু বোধে আলাদা। তাদের বোধ হয় আমার থেকেও রস বেশি, এটি সিদ্ধান্ত। কৃষ্ণ সেই বোধ নিয়েই বলছেন, ভরতমুনি আমার বোধের রস জানে না। অন্যের সঙ্গে আমি যত সুখ পাই, তা হইতে রাধার সঙ্গে শত অধিকাই। আমি প্রমাণ,
আমি শতকোটি গোপীর সঙ্গে বিহার করি, কিন্তু বিহার করে বিচার করে দেখলাম রাধার সঙ্গে আমার শত সুখের উদয় হয়। ভগবান যখন বলছেন, কারণ তিনি প্রমাণভূত বিষয়, কিন্তু রাধা বলতে পারবে না, কারণ রাধা কৃষ্ণ ছাড়া অন্য কেউ জানেন না। কোন গোপী বলতে পারবে না, কৃষ্ণ বলতে পারেন, কারণ তিনি বহুবল্লভ। আর প্রত্যেকটা গোপী সাধ্বী শিরোমণি, এমনকি স্বপ্নেও তাদের পতির সঙ্গে সঙ্গ হয়নি, অধিক তারা বলতে পারবে না, কেবল কৃষ্ণ বলেছেন। তো এই যে বিষয়টা, এটা আকৃষ্টির কারণ। লোভ উৎপাদিত হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে, উৎকর্ষ বোধ হলেই তাতে আকৃষ্টি, তাতে লোভ, তাতে চিত্তের ক্ষোভ সৃষ্টি হয়, প্রাপ্তির জন্য উৎকণ্ঠা। তার জন্য ভগবান অপেক্ষা করলেন না যে আমার তো এই কলিযুগে অবতীর্ণ হওয়ার কোনো কথাই নাই, একটা যোগাবতার হওয়ার কথা আছে। উনি বললেন না, আমি এখন যাব। প্রাইম মিনিস্টার ইচ্ছা করলে যখন তখন তিনি যেখানে সেখানে যেতে পারেন, তাকে নেমন্তন্ন না করলেও যেতে পারেন তিনি। তো ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে তার আসার কোনো কথাই নাই, কিন্তু লোকটা এত প্রবল হয়েছে যে না আসলেই নয়। আবেশ, তারপরে প্রবেশ, তারপরে বিলাস, তারপরে আস্বাদন, তারপর মোহন। অতএব এই হচ্ছে, তাতে জানি মতে আছে কোন এক রস, আমার মোহিনী রাধা তারে করে বস। আমা হইতে রাধা পাই যে জাতীয় সুখ, তাই আস্বাদিতে আমি সদাই উন্মুখ। এবার আকৃষ্টি, নানা যত্ন করি আমি নারী আস্বাদিতি, সেইটুকু মাধুর্য ঘ্রাণে লোভ বাড়ি চিত্তে। রস আস্বাদিতে আমি কহিলে অবতার, প্রেম রসে আস্বাদিব বিবিধ প্রকার। এবার সংকল্প, আস্বাদন করবার জন্য তিনি সংকল্প নিলেন যে আমি রস আস্বাদন করব, জগৎ জীবকে দান করব। রাগ মার্গে ভক্ত ভক্তি করে যে প্রকারে, তা শিখাইব লীলা আচরণ দ্বারে। আমি নিজে আস্বাদনের সঙ্গে সঙ্গে জগৎকে শিক্ষা দেব। বেশ, এই তিন বাঞ্ছা মর তৃষ্ণা মোর নহিল পূরণ, বিজাতীয় ভাবে নহে তাই আস্বাদন। অর্থাৎ আমি বিষয়ভাবে আস্বাদন হবে না। ভগবানের তিনটে বাঞ্ছা অপূর্ণ রয়ে গেল, এবার পূর্ণ করবার জন্য তিনি প্রস্তুতি নিলেন। তার জন্যই তো গৌরবতার। এই দৃষ্টান্তে সাধক তার স্বরূপকে প্রাপ্ত হবেন। আগে আকৃষ্ট হও, গুণাকৃষ্ট হও। চৈতন্যদেবের ভাষা, তুমি রাগ ভজন করবে, আগে গুণে আকৃষ্ট হও। গুণে আকৃষ্ট হয়েছে নরোত্তম ঠাকুর। কোথায়? শ্রীরূপ মঞ্জরি পদ, সেই মোর সুসম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর প্রাণধন, সেই মোর আভরণ, সেই মোর জীবনের জীবন, সেই মোর রসনিধি, সেই মোর বাঞ্ছা সিদ্ধি, সেই মোর বেদের ধর্ম, সেই ব্রত, সেই তপ, সেই মোর মন্ত্র জপ, সেই মোর ধর্ম কর্ম। যখন এটাই হবে ধর্মকর্ম বুদ্ধ, তখন সে রাগ মার্গে প্রবেশ করেছে, তার রাগ এসেছে, সে রাগের অধিকারী, সে পাবে, তার স্বরূপ তৈরি হচ্ছে।
তার স্বরূপ আপনার থেকে প্রকাশিত হচ্ছে, বলার অপেক্ষা নেই। বলার অপেক্ষা নেই। কেন নেই? যে তাদের আকৃষ্টি আছে। বলার অপেক্ষা থাকে? একটা মেয়ে যদি একটা ছেলের প্রতি আকৃষ্ট হয়, তা মার কাছে জিজ্ঞাসা করে আমি প্রেম করব কি? না বাবার কাছে বলে, না ভাইয়ের কাছে বলে? কোনো কথা না। যদি জানতে পারি যে আকৃষ্ট হয়েছে, বাধা দিতে যায়, বলে ত্যাগ, তুমি চললাম আমি। এই তো রীতি। মানা মানবে না, কারো অপেক্ষা নেই, ধর্মের অপেক্ষা নেই, কর্মের অপেক্ষা নেই, স্বজনদের অপেক্ষা নেই। কেন নেই? আকৃষ্টি তাদের চরম। বাধা পড়লেই উচ্ছ্বল। এটাই তো রাগ লক্ষণ। তাই সাধক যখন যার ভাবে আকৃষ্ট হবে, গৌর কৃষ্ণ আকৃষ্ট হয়েছে রাধার ভাবে, আমি কোন ভাবে আকৃষ্ট হব? আমি কার ভাবে আকৃষ্ট হব? আমাদের কার ভাবে আকৃষ্ট হওয়া উচিত? সেটা জানছি। রূপানুগগণ রূপ গোস্বামীতে আকৃষ্ট হবে, রূপ মঞ্জুরিতে আকৃষ্ট হবে। রাধাকৃষ্ণের সেবায় রূপ মঞ্জুরির প্রাধান্য যখন জানতে পারবে, রূপ মঞ্জুরির কার্যকারিতা যখন শ্রেষ্ঠ বোধ করবে, তখন সে রূপ আনুগত্য করবে, রূপের ভাব প্রাপ্তির জন্য যত্নবান হবে। সেই বলছেন শ্রীরূপ মঞ্জুরি পদ সেই মনুষ্য সম্পদ। যদি কেউ অনঙ্গ মন্দিরের রূপে আকৃষ্ট হয়, কৃষ্ণ সেবায় অনঙ্গ মন্দিরের প্রাধান্য বুঝতে পারে, তাহলে তার আনুগত্য করবে। এখন বুঝতে হবে, প্রত্যেকটা সাধককে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। রাগ মার্গের কোনো চাপাচাপির কথা নাই, বাধ্যতার কোনো কথা নাই। একটাই কথা হলো, তাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে, তুমি স্বাধীনভাবে বর্ণনা করো। হাতে ধরিয়ে দিলে রুচি পরীক্ষা হবে না, তার সামনে তুলে ধরো, সে নিজে ধরবে। তেমনি গৌর সুন্দরকে, কৃষ্ণকে কাউকে সাজেশন দিতে হয়নি। কৃষ্ণ নিজে বিচার করে রাধার ভাব অঙ্গীকার করেছেন, তার জন্য তার গৌর স্বরূপ হয়েছে। প্রত্যেকটি সাধক এই দৃষ্টান্তে তিনি গুরুমুখ থেকে শুধু শুনবেন। শ্রবণের অপেক্ষা, যুক্তি তর্কের অপেক্ষা নেই রাগমার্গে। সতীধীর তদুপেক্ষাতে। আমি প্রসঙ্গত আমাদের স্বরূপ শিকারের কথা বলছি। এর যুক্তি তর্কের অপেক্ষা নেই। যেখানে যুক্তির অপেক্ষা, না না দিলে ভোজন করব কি করে, একটু বলে দেন না, বলতে হবে যেখানে রাগের লক্ষণ নেই, ওকে বলতে হয় না। সে দেখেছে কে? সে সবসময় দেখেছেন কে? শুনিয়েছে কে? দেখছে। যেমন আজকে টিভি চ্যানেলে দেখছে প্রেম করা, ওটা দেখে সে আরেকটা প্রেম করে বসে। অথবা শুনেছে, শুনেই করবে, কারণ তাকে শিখানো না। সে যদি ভয় পেয়ে যায়, না ছেলেটাকে ভালোবাসলে কে কি বলবে, তাহলে কিন্তু হবে না। তার রাগ লক্ষণ নাই, এটা প্রমাণিত হবে। এই জন্য রূপ গোস্বামী পাদ বলেছেন, অজন্যস্ত শতচ্ছেদ্য স্বরূপম ভাব উচ্চতে। এটা অজন্য, কোন প্রকারে কোন যুক্তি তর্কের দ্বারা সৃষ্টি করা যাবে না। এ যুক্তি তর্কের অপেক্ষা করে না, শত সিদ্ধ, নিজের থেকে সিদ্ধ। এই স্বরূপ নিজের থেকে সিদ্ধ। ও লিখে দেওয়ার কাজ না,
কখন হয় লিখে দিতে? শুনিয়ে শেখে না, দেখে শেখে না, তখন তাকে লিখে দিতে হয়। কি বলেন? যখন শুনে শেখে না, দেখে শেখে না, বুঝতে পারে না, তখন তাকে লিখে দিতে হয়। আজকালকে লেখালেখিগুলো ঠিক এই প্রকারের। যারা এইসব কথা শুনি সিলেক্ট করতে পারে না, নিজস্ব ভাবে সিলেক্ট করতে পারে না, বুঝতে পারে না, তখন তাকে লিখে দিতে হয়। আবার লিখে দিলেও অনেক আছে যেটা বোঝে না। কিন্তু রাগ ভজন গৌর সুন্দর যে আদর্শ নিয়েছেন, কৃষ্ণ আমাদেরকে প্রথম রাগ ভজনের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। যেহেতু তিনি রাধার ভাবে আকৃষ্ট হয়ে তার ভাব কান্তি নিয়ে জগতে অবতীর্ণ হয়েছেন, সঙ্গে সঙ্গে ওই কথা বলেছেন কি, আমি রাগ মার্গে ভক্ত ভক্তি করে যে প্রকারে তা শিখাইব লীলা আচরণ দ্বারে। তার মানে আমি নিজে রাগ ভক্তি কিভাবে করতে হয় যেটা আচরণ করে জগৎকে শিক্ষা দিব। তার মানে তিনি রাগ ভজনের শ্রেষ্ঠ গুরু। কিন্তু তার এই গুরুত্ব সকলেই বুঝতে পারে না। লেখালেখির ব্যাপার এসেছে পরে, যখন এই বোঝের অভাব, ধরতে পারছে না, তখন লেখালেখির বিচার। কিন্তু এটা সৌত রূপ গোস্বামী পাদ বলেছেন, এই রাগ মার্গে যুক্তি তর্কের অন্যের কাছে অপেক্ষা নাই, কেবলমাত্র শ্রুতিদীপ যত অপেক্ষাতে একমাত্র শ্রবণের অপেক্ষা আছে। যতক্ষণ পর্যন্ত না না বলে দিলে কি করে ভজন করব, হয় না। আমি জিজ্ঞেস করেছি, আমাকে একদিন গর্ব করে বলছে, আপনাদের তো সিদ্ধ প্রণালী নাই, আমাদের সিদ্ধ প্রণালী আছে। আমি বললাম এটা ভালো কথা। তিনি একজন বাবাজি মহারাজের শিষ্য, বাংলাদেশে বাড়ি, যশোরে বাড়ি, চেনবেন উনি, প্রভু চেনবেন। সুবল বাবুর স্ত্রী বলছেন যে আমাকে আমাদের সিদ্ধ প্রণালী আছে। আমি বললাম খুব ভালো, আপনি তো মঞ্জুরি? বলে হ্যাঁ। মঞ্জুরি কি নাম? নাম বললো। মঞ্জুরি বাবার নাম কি? বলে তা তো বলে যায়নি গুরুদেব। আপনার রতি উৎপত্তির কারণ কি? বলতে পারছে না। বলে আপনি তো রাগ ভজন করেন, ফর্মুলা পেয়েছেন, তা আপনার মঞ্জুরি নিশ্চয় আপনার নাম হবে, তা নাহলে আপনি আকাশ কুসুম মঞ্জুরি। আপনার পিতামাতার পরিচয় তো থাকবে, আপনি করোড়া কি অনুরা? বলি তা অনুরা মানে কি? মানে অবিবাহিতা, বিবাহিতা কি অবিবাহিতা? বলি এই কথা তো বলে দেয়নি আমাকে। দেখুন আপনার রতি উৎপত্তির কারণ কি? কি রূপে, গুণে, না কি প্রকারের রতি উৎপন্ন হলো? রতি উৎপন্ন না হলে তো তার প্রতি আকৃষ্টি আসবে না, তো বলতে পারছে না। আচ্ছা আপনি যে সেবা করেন, কার সঙ্গে সেবা করেন? সেবার সঙ্গিনী তো প্রয়োজন। নরোত্তম ঠাকুর যেমন বলেছেন, ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দ। বলতে পারছে না। আমি বললাম দেখুন আপনি তো অভিমান করে আমাকে শোনালেন, সেখানে নির্মল বাবু বসেছিল। আপনি তো বললেন, কিন্তু আপনার এইগুলো গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন। আর তাছাড়াও আপনার নিজস্ব আইডিয়া থাকা দরকার।
ওটা নিলেই হবে না, কারণ রাগটা নিজের স্বতঃসিদ্ধ চিত্তবৃত্তি। আপনার আরাধ্যের প্রতি যদি আকৃষ্টি হয় তাহলে এই ভজনটা ঠিক হবে। তা না হলে শুধুমাত্র ওই বিধিমার্গের মতো সকালে একটু চিন্তা, সন্ধ্যেবেলা একটু চিন্তা করা হবে, কিন্তু সকালে সন্ধ্যায় চিন্তা রাগের লক্ষণ না। রাগ নিরন্তরা, এটা মনের ধর্ম। এই রাগ যেমন কারোর প্রতি যদি কারো রাগ থাকে, দেখবেন সবসময় সেই চিন্তা থাকে। যে যাকে ভালোবাসে তার চিন্তা যেন চিত্তের দেবতা হয়ে বসে, এভাবে তার স্বরূপের পরিচয় আসে। জানতে হবে এটা। আমি কারো সমালোচনা করতে চাই না, কিন্তু বিষয়টা আমাদেরকে এমন জানতে হবে, আকৃষ্ট করে জানতে হবে। এটা ফ্যাশন মাত্র না। মহাপ্রভু যেমন, কৃষ্ণ যেমন তিনি রাধার ভাবে আকৃষ্ট হয়ে রাধার ভাব কান্তি নিয়ে গৌর হয়েছেন, তেমনি সাধক কোন একজন গোপসুন্দরী কৃষ্ণ সেবার মাধুর্যে আকৃষ্ট হয়ে তার স্বরূপ তিনি প্রাপ্ত হবেন। শ্রীমতী রাধারানীর আনুগত্যে, রাধারানীর ভাব সেবা সৌন্দর্যে যদি তিনি আকৃষ্ট হন দাসীভাবে, তাহলে তার মঞ্জুরি স্বরূপ আপনার থেকেই সিদ্ধ হবে। যদি আকৃষ্ট না হন তাহলে শুধুমাত্র মুখস্থ বিদ্যায় প্রকাশ সিদ্ধ হবে না। গোবিন্দ মঙ্গলম। তো এই প্রকার চিন্তা করেই তিনি চৈতন্যদেব, কৃষ্ণ বললেন আর দেরি করবো না, কলির প্রথম সন্ধ্যায় চৈতন্যের অবতার হয়েছে। আমার বলার উদ্দেশ্য কি, চৈতন্যের চরিত্রটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ আদর্শ স্থানীয়। সমস্ত শিক্ষা, ভজন রাজ্যে যত শিক্ষা আছে, চৈতন্যদেব শ্রেষ্ঠ আচার্য। তার আচরণ বিশ্লেষণ করলে বুঝতে পারবো, আমি ভাবের গতি বুঝতে পারবো। স্বরূপ স্বীকার করতে গেলে স্বরূপের উদ্বোধন হবে কখন? একটা ভাবান্তর হচ্ছে কখন, রূপান্তর হচ্ছে কখন, দেখো না চিন্তা করে। আজ পুরাণজন, আমি সহজ কথায় বলছি, পুরাণজন তার স্ত্রীর প্রতি আকৃষ্ট হলো, সে আকৃষ্ট হয়ে দেহত্যাগ করেই সে নারী দেহ প্রাপ্ত হলো। তো সে কি চিন্তা করে তো তাকে কি ফর্মুলা দিয়েছিল যে তুমি নারীর চিন্তা করো? চিন্তা করেছে, তার প্রতি সে আকৃষ্ট ছিল। স্ত্রীর প্রতি আকৃষ্ট হয় ওই চিন্তা যোগে দেহত্যাগ করেই সে বিদর্ভ রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করল। আরো চিন্তা করুন, ভরত মহারাজ তিনি হরিণের প্রতি আকৃষ্ট হলেন। আকৃষ্টি হলো তার স্বরূপ প্রাপ্তির কারণ হয়ে গেল। তিনি এত আকৃষ্ট হলেন, অন্তিমকালে তারই চিন্তা করে দেহত্যাগ করেই হরিণ দেহ প্রাপ্ত হলেন। এ তো স্বরূপান্তর প্রাপ্তির কারণ হলে। এই জন্য নারদ মুনি সপ্তম স্কন্ধে বলেছেন, স্নেহাদ ভয়াদ যে কোনো একটি ভাবে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হলেই স্বরূপের উদয় হবে। বা 24 গুরু উপাখ্যানে অবধূত যদুরাজকে বলেছেন, এটা একটা নিষ্কর্ষ দর্শন, আকৃষ্ট হও। এই জন্য চৈতন্যদেব বারবার বলছেন, গুণাকৃষ্ট হইয়া করেন নির্মল ভজন। গোবিন্দেতি মঙ্গলম। ভগবান প্রসন্ন হন, আমাদের চিত্তে কৃষ্ণের প্রতি রাগ জাত হোক। ভগবান কৃপা করে আমাদের চিত্তে, তিনি যখন আমাদেরকে কৃপা করেছেন, আর একটু কৃপা করুন, আমাদের চিত্তে রাগে উদয় করান, তার গুণে আকৃষ্ট করুন।
এই জন্য তো উপনিষদের প্রার্থনা, ওম আপ্যায়ন্তু মামাঙ্গানি বাক প্রাণ চক্ষু ছত্রমতো বলবেন্দ্রিয়ানি চ সর্বাণী। সেই ভগবান আমার ইন্দ্র মন বুদ্ধি প্রাণকে তার রসে আপ্যায়িত করুন, তিনি আকর্ষণ করুন, আমার চিত্তে রাগ ধর্মের উদয় করান, কারণ তিনি চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা। মনের চালক তো ভগবান। তিনি বলেছেন আমি দুর্জয়দের মধ্যে মন স্বরূপ। ভগবান তিনি আমাদের করুন এই প্রার্থনা। আমরা আকৃষ্ট হতে চাই, কিন্তু সেই ধর্ম আমাদের মধ্যে সম্পূর্ণ নাই। কিন্তু তিনি আমাদেরকে আকর্ষণ করুন। যেমন চুম্বক, মহাচুম্বক লোহাকে জোরপূর্বক আকর্ষণ করে আনে। লোহা কিন্তু নিজে আসে না, চুম্বকই তাকে আকর্ষণ করে আনে। তেমনি হে সর্বাকর্ষক, হে কৃষ্ণ, আমাদেরকে তুমি চুম্বকের মতো আকর্ষণ করো, রাগ ধর্মে আমাদেরকে আকর্ষণ করো, আমাদের চিত্তে সেই রাগ ধর্মের উদয় করাও। তুমি দিলে আমরা পাবো, কারণ এটা প্রসাদ। রূপ গোস্বামী বলেছেন এই রাগ প্রসাদ, কারো কাছ থেকে নিতে হবে। কুতপি লগ্নতে, কোন এক রাগ প্রাপ্ত ভক্তের কাছ থেকে ভগবানের কাছে দুই জায়গা থেকে পাওয়া যাবে, ভগবত প্রসাদে যোগ, ভক্ত প্রসাদে যোগ। অতএব আমরা কোনো মহান্ত যারা প্রাপ্ত তাদের কাছে প্রার্থনা করব, আবার গোবিন্দের কাছে প্রার্থনা করব। বিশেষ করে এর আগের আচার্য শ্রী গৌরসুন্দরের কাছে প্রার্থনা, হে গৌরসুন্দর, তুমি যেমন আকৃষ্ট হয়ে নতুন স্বরূপ স্বীকার করেছ, তেমনি আমাদেরকে এই রাগ ধর্মে আকৃষ্টি দান করো। তোমার রূপ গুণে আকৃষ্ট করে আমাদেরকে এই রাগ ভজনীয় অধিকারী করো। তোমাকে নমস্কার করি। জয় গোবিন্দ। নামনামকারী বোধা নিজ শুদ্ধ শক্তি সত্তর্পিতা নিমিত স্মরণীন কাল এতাদিশি তব কৃপা ভগবান মমাপি দুর্दैवमिति समयाजनि नानुरागम्।